আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম লিপাস কিচেন অ্যান্ড ব্লগ ইয়োসেতে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বাসায় গেস্ট আসবে বলে আমি কিছু রান্না করেছি, তো তার মধ্যে থেকে আমি দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। একটা হলো চিংড়ি দিয়ে লাউ, আর একটা লইট্টা শুটকি। সো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি বানাচ্ছি। তো আপনারা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন। সো আমি এখানে 200 গ্রাম লইট্টা শুটকি নিয়ে নিয়েছি। প্রথমে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, একটু নরম হলে এগুলো সুন্দর করে ক্লিন করা যায়, সেজন্যই। সো 10 মিনিট ভিজিয়ে রাখার পর আমি এভাবে উপরের ময়লাগুলো, সাইডের যে ডানাগুলো ছিল সেগুলো, ভিতরের যে ভুঁড়িগুলো ছিল সেগুলো আমি ভালো করে ক্লিন করে নিয়ে আমি আরও 10 মিনিট গরম পানিতে ভিজিয়ে রাখব। তো 10 মিনিট গরম পানিতে ভিজিয়ে রাখার পর আমি মাছগুলোকে এখন এভাবে উপর থেকে টেনে দিয়ে ভিতরের যে একটা কাঁটা আছে এই কাঁটাটাকে আমি বের করে নেব। এই যে এই কাঁটাটা আমি বের করে নিচ্ছি। সো এইটা তাহলে খাওয়ার সময় মুখে লাগবে না। তো কাঁটাটাকে বের করে নিয়ে আমি কেটে নেব। সো এখানে আমি এখন তেল দিয়ে দিলাম হাফ কাপ তেল দিয়ে এখানে আমি নিয়েছি 2 কাপ পেঁয়াজ, আদা রসুন পেস্ট নিয়েছি 2 টেবিল চামচ, আর দুটো নিয়েছি সাদা এলাচ, একটা কালো এলাচ, আর রসুন কুচি করে নিয়েছি আমি বড় কুয়া 5টে, আর জিরে 1 টেবিল চামচ, আর মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ। সো এখানে আমি রসুনের কুচি আর সাদা এলাচ আর কালো এলাচ আর আমি 1.5 কাপ দিয়ে দিলাম পেঁয়াজ। সো এটাকে এখন আমি একদম ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজগুলোকে আর রসুনের কোয়াগুলোকে। সো এখানে আমার কাছে তেল কম মনে হচ্ছে, সো আমি আরও 2 টেবিল চামচ আমি তেল দিয়ে আমি একদম ব্রাউন করে ভেজে নিলাম। সো এগুলো ভাজা হলে এর মধ্যে আমি এখন দিয়ে দেব পানি। সো এখানে আমি 2 টেবিল চামচের মতো পানি দিয়ে দিলাম। বেটে রাখা রসুন আর আদাটা আমি দিয়ে দিলাম। এখানে 2 টেবিল চামচ আছে, আর 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে আমি এটাকে এখন খুব ভালো করে ভুনা করে নেব, যেন তেলটা যখন উপরে ভেসে আসবে একদম আর পানিটা সম্পূর্ণ কমে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ। সো কাঁচামরিচ আমি এখানে দিয়ে দিলাম 6টা। সো কাঁচামরিচগুলো দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে ভেজে নিতে হবে, আর এই কাঁচামরিচ থেকে একটা সুঘ্রাণ বের হবে। সো এখন আমি এখানে শুটকিটা দিয়ে দেব, যে শুটকিটা আমি বেছে রেখেছিলাম এখানে দিয়ে দিলাম। সো এই শুটকির মধ্যে কিন্তু অনেক একটা ব্যাড স্মেল থাকে, সো অবশ্যই এই পেঁয়াজের ভুনাটার মধ্যে এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। সো এখানে আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ, আর এটাকে একদম ভাজতে ভাজতে লাল করে নিতে হবে। সো এভাবে যখন লেগে লেগে যাবে এই পর্যায়ে আমি দিয়ে দেব সরিষার তেল। সো 4 কাপ সরিষার তেল আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি আরও ভেজে নেব। আর এর মধ্যে এখন আমি দিয়ে দিব অবশিষ্ট হাফ কাপ পেঁয়াজ। সো পেঁয়াজটা দিয়ে আমি এটাকে এখন লো ফ্লেমে রেখে দেব 10 মিনিট। এতক্ষণ আমি মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করেছি, এখন আমি 10 মিনিট লো ফ্লেমে রেখে দেব।
আর মাঝে মধ্যে জাস্ট একটু করে আমি নেড়ে দেব। সো হয়ে গেল। একদম যখন এরকম হয়ে যাবে, একটু মুচমুচে থাকবে, খুবই টেস্টি হয় এটা। সো এভাবে আপনারা রান্না করবেন। আমি এখন পরিবেশন করব গেস্টদের জন্য। সো আমি এখন রান্না করব চিংড়ি মাছ দিয়ে লাউ। সো এখানে আমি 2 পাউন্ডের মতো চিংড়ি মাছ নিয়েছি, মিডিয়াম সাইজের। বড় চিংড়ি মাছের মধ্যে মিডিয়াম সাইজের যে চিংড়ি মাছগুলো আছে সেগুলো। সো এখানে আমি লবণ, হলুদ আর লেবুর জুস দিয়ে ম্যারিনেট করে এখন এগুলোকে আমি ভেজে নেব। সো এখানে আমি প্যান বসিয়ে দিয়েছি। আমি 4 কাপ তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে এখন ভেজে নেব। সো একদম ব্রাউন করে ভেজে নেব। সো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি মাছগুলোকে তুলে নিলাম। আমি এই তেলেই আমি দিয়ে দিলাম পেঁয়াজগুলো। সো পেঁয়াজগুলো আমি ব্রাউন করে ভাজবো, মানে খুব রেড ব্রাউন না, রেড ব্রাউনের চেয়ে একটু কম। সো আমার ভিডিও এই জায়গাটাতে স্কিপ হয়ে গিয়েছে। সো আমি এখানে মরিচ দিয়েছি 6টা আর 2 টেবিল চামচ পানি দিয়েছি, দিয়ে আমি অর্ধেক চিংড়ি মাছ দিয়েছি, মানে 2 পাউন্ডের অর্ধেক, 1 পাউন্ডের একটু কম আমি চিংড়ি মাছ দিয়ে এটাকে এখন আমি খুব ভালো করে একদম ভুনা করে নেব। পানি শুকিয়ে নেব আর মাছটার একদম ফ্রাই করে নেব আর কি। সো আমি এখানে নিয়ে নিলাম লাউ। তো এখানে আমি 4 কাপ লাউ নিয়েছি, ঠিক এই সাইজ করে কেটে নিয়েছি। সো লাউটা এখন আমি প্রেসার কুকারে রান্না করব। তো প্রেসার কুকারে আমি লাউ দিয়ে দিলাম। আমি 1 চা চামচ করে আদা রসুন বাটা নিয়ে নিয়েছি। সো আমি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, হলুদ গুঁড়ো 1 চা চামচ দিয়ে দিলাম, আর জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, তেজপাতা 2টো দিয়ে দিলাম, দারচিনি অর্ধেকের 2 ইঞ্চি দিয়ে দিলাম। সো দিয়ে আমি এটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব, হাত দিয়েও করা যাবে। সো আমি খুব ভালো করে ম্যারিনেট করে নিলাম, নিয়ে আমি এর মধ্যে এখন 4 কাপ পানি দিয়ে দেব। সো 4 কাপ পানি দিয়ে দিলাম, দিয়ে আমি ঢেকে 3টা সিটি পর্যন্ত আমি অপেক্ষা করব। সো 3টা সিটি হয়ে গিয়েছে, আমি এখন খুলে নিলাম উপরে ঢাকনাটা, দেখতেছি আমি সিদ্ধ হয়েছে কি না। আমি জাস্ট এটা সিদ্ধ করব, এখানে কোনো আমি এটাকে গলিয়ে দেব না লাউয়ের পিসগুলো। সো এটা অ্যাকচুয়ালি সিদ্ধ হয়ে গিয়েছে, আমি জাস্ট এখন পানিটা কমিয়ে নেব। সো পানি কমিয়ে গেলে এখানে আমি চিংড়ি মাছ দিয়ে দেব। সো লবণ কম মনে হলো, আমি লবণ দিয়ে দিলাম। পানি কমিয়ে গিয়েছে, এখন আমি ভেজে রাখা ভুনা করে নেওয়া চিংড়ি মাছটা দিয়ে দেব। এটা খুব স্বাস্থ্যকর রান্না। সো এভাবে রান্না করলে এটার স্বাদটা 2 গুণ বেড়ে যায়। সো এভাবে ট্রাই করবেন আপনারাও। জাস্ট আমি 2 মিনিট এখানে ফুটিয়ে নেব, হয়ে গেল লাউ দিয়ে চিংড়ি মাছ। সো আমি এখন পরিবেশন করব। আমি এখানে লইট্টা শুটকি ভাজাটা দিলাম। সো আমি গেস্টরা অবশ্য কালকে রাতে আমাকে জানালো যে ওনারা আসবে। সো আমি আজকে সকালে বাজারে চলে গেলাম। তো বাজারে গিয়ে আমি বাজার করে আজকে সব কিছু রান্না করলাম। সো যদি আমরা গুছিয়ে রান্না করি, লিস্ট করে সুন্দর করে বসে, তাহলে একজনই এনাফ। সো আমি একাই করলাম সব কিছুই। আর আমি 1 টাইম প্লেট, বাটি, গ্লাস দিয়ে দিলাম। সো আমি এখন সব কিছুই পরিবেশন করতেছি। সো গেস্টরা এখনও আসে নাই,
সো আমি গেস্টদের জন্য যা যা রান্না করলাম, সো গরুর মাংস, এই গরুর মাংসের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। সো আমি চিংড়ি মাছের ভর্তা করেছি, চিকেন রান্না করেছি, ইলিশ মাছ সালাদ দিয়েছি, আর এটা লইট্টা শুটকি। সো ভাত, পোলাও করেছি, আর গরুর মাংস তো করেছি। সো লাউ রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে। সো আজকের রেসিপি আমার লাউ, লইট্টা শুটকি আর তিসির ভর্তা করেছি। সো গেস্টরা অবশ্য এখনও আসে নাই। সো তারা আসলেই আমি খেতে দেব। আর আমি আসলে অবশ্য তাদের জন্য প্রথমে আমি যেটা খেতে দেই শরবত। সো আমি চিয়া সিড 2 ঘন্টা ভিজিয়ে রেখে আমি চিনি দিয়েছি আর লেবুর জুস দিয়ে আমি একটা শরবত বানিয়েছি। সো গেস্টরা চলে এসেছে, আমি খেতে দিলাম। শরবত খাওয়া হলে আমি বসিয়ে দিব। তো গেস্টরা খাইলো আর তারা এত প্রশংসা করলো, আমার প্রতিটা রান্না ওনাদের কাছে খুব ভালো লেগেছে। সো আরও বিশেষ করে আমার মামা শ্বশুর বলল যে আমি তো লইট্টা শুটকি কখনো খাইনি, তো তোমার রান্নাটা খেলাম প্রথম, আমার খুব মজা লেগেছে। আর লাউ রান্নাটাও অনেক ওনাদের মজা লেগেছে, প্রতিটা রান্নায় মজা লেগেছে, গরুর মাংসটা যেমন। সো আমি তো ডেজার্ট দিলাম, ডেজার্ট খেলো। আর এই তো সোডা টোডা খাচ্ছে। গেস্টরা আসলে খুব ভালো লাগে, তো ওনারা চলেও যাচ্ছে। সো খুব খারাপ লাগতেছে এখন অবশ্য। সো কেমন লাগলো আমার এই ভিডিও? যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।